হ্যালো এভরিওয়ান, তো আজকের দিনটা ছিল খুবই স্পেশাল। কেন কি আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে। তো চলো তোমাদের দেখাই কে সেই অতিথি। তো আমি কিন্তু রোজকার মতন সকাল সকাল প্র্যাকটিসে চলে এসেছি। তো এখন প্র্যাকটিস শেষ হওয়ার পর চলে এসেছিলাম স্টেশনে। স্টেশন থেকে এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো সোজা বাড়ি। তারপর দেখাচ্ছি আজকে আমাদের বাড়ির নতুন অতিথি। তো এরাই হচ্ছে সেই মেম্বার যাদের জন্য আজকে বাড়িতে অনেক কিছু আয়োজন করা হয়েছে। তো চলো দেখি কি কি আয়োজন করেছে আমাদের বাড়িতে। তো বাড়িতে এসেই দেখি মা ঠাকুরের সব বাসন বের করে রেখেছে, যেহেতু সব ধুতে হবে এখন। তো তারপর দেখলাম বাড়িতে সব সবজি বাজারও চলে এসছে, যা যা লাগবে আজকে। তো দেখাচ্ছি এই সবজি দিয়ে কী কী রান্না হবে আজকে আমাদের বাড়িতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, তো এটাই হচ্ছে সেই কাকা যার জন্য আজকে আমাদের বাড়িতে নতুন মেম্বার এসছে। তো একা একা আসতে পারছিল না, এই কাকুটার জন্যই আসতে পেরেছে। আরও অনেক কাকু ছিল, তাদেরকে সবাইকে দেখাচ্ছি পরে আমি। তো তারপর মা আর পিঙ্কিদি মিলে সব পুজোর জোগাড় করছিল। তো তারপর পিঙ্কিদিও খিচুড়ি রান্না করতে বসে পড়েছিল। তো পিঙ্কিদির হেল্প করার জন্য পিঙ্কিদির মাও চলে এসেছিলো, আর পিঙ্কিদির ঠাম্মাও চলে এসেছিলো। তো সবাই হেল্প করছিল পিঙ্কিদিকে। তো সব কিছু করার পর পিঙ্কিদি কিন্তু বসে পড়েছিল পুজোতে। তো পিঙ্কিদির লুকটা দেখো, পিঙ্কিদিকে আজকে দারুণ লাগছিল। তো তারপর কিন্তু পিঙ্কিদির অফিসের সব লোকজন চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো তাদের জন্য কিন্তু মা সবার জন্য প্রসাদ রেডি করছিল। তো প্রসাদে ছিল ফ্রাইড রাইস, পনির, খিচুড়ি, তারপরে খিচুড়ির সাথে একটা তরকারি ছিল। তো তাদের জন্য সব রেডি করছিল এখন। তো তারপর তাদের সবাইকে প্রসাদ দিয়ে দিল এখন। তো তারপর সবার লাস্টে চলে আসলো সেই কাকারা, যারা আমাদের বাড়িতে আজকে নতুন মেম্বারকে আসতে সাহায্য করেছে। তো সবাই কিন্তু এখানে ছিল না, আরও দুজন ছিল, রিপন আর প্রণব। তো ওরা আসতে পারেনি কাজের জন্য। ওরা ছাড়া কিন্তু মোটামুটি সবাই আজকে এসেছিল আমাদের বাড়িতে। তো এটার জন্যই ছিল আজকের দিনটা খুবই স্পেশাল। তো টাটা গাইস, ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে প্লিজ।